যেভাবে ভাঙছে এটা যে কোনো সময় মানে যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে। প্রত্যেকটা সেকেন্ডে গাড়ি যাচ্ছে, এক সেকেন্ডও বাকি নেই যে গাড়ি যাচ্ছে না। ঢাকায় যদি বা উঠে যায় বা উঠে গিয়ে যদি কোনো গাড়ি উঠতে থাকে তাহলে মারাত্মক ক্ষণে মারাত্মক ক্ষণে দুর্ঘটনা হতে পারে। যেভাবে আওয়াজ করতেছে দেখেন, যেভাবে আওয়াজ করতেছে এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে। এটা আপনার নজরে পড়লো জিনিসটা, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানটা না দুর্ঘটনা ঘটতে পারে। যেভাবে বাইক নিয়ে যাচ্ছে কিন্তু মানুষ বাপরে বাপ হাই স্পিডে গাড়ি যখন চলতে পারে, গাড়িগুলো যাচ্ছে স্পিডে, পুরো স্পিডে। অনেকটা তো লোহা বেরিয়ে গেছে, অনেকটা লোহা ভেঙে গেছে ওখানটা, ব্রিজটা ভেঙে গেছে। হ্যাঁ, আরো তো বাড়বে যদি না। হ্যাঁ, বৃষ্টি হলে তো আরও বাড়বে। এটা তো একটা ঘটনা হতে পারে। তখন তো একটা ঘটনা ঘটতে পারে। কি চাচ্ছেন? হ্যাঁ, কি চাচ্ছেন? মেরামত করা দরকার। জলপাইগুড়ির তিস্তা সেতুতে মারাত্মকভাবে ভগ্ন দশায় পড়ে রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন সেই লোহা এভাবে পাত বেরিয়ে গেছে এবং ধীরে ধীরে কিন্তু এই ভাঙা বড় আকারে ধারণ করছে। যদি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান না হয় তাহলে বড়সড় দুর্ঘটনা কিন্তু হতে পারে, এমনটা আশঙ্কা করছেন বাসিন্দারা। তবে এই যে এই ভাঙা তিস্তা সেতু ওপরে এখানে শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি, ধূপগুড়ি, আসাম, গুয়াহাটি যাওয়ার রাস্তা, ঠিক শুরুতেই কিন্তু এই ভাঙার ছবি আমরা এবং জেলা প্রশাসন, মহকুমা শাসকের কাছে আমরা যোগাযোগ করেছিলাম। মহকুমা শাসক কিন্তু সাথে সাথেই আরটিও সহ বিভিন্ন যে এনএইচএ যারা রয়েছে, এনএইচআই দপ্তরে, তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করা শুরু করেছে। তারাও চাচ্ছেন দ্রুত এই সমস্যার সমাধান হোক। আর এই সমাধান যদি না হয় তাহলে কিন্তু একটা বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। এখন দেখার এই সমস্যার সমাধানে প্রশাসন বা এই এনএইচআই কর্তৃপক্ষ কখন কিভাবে এগিয়ে আসে। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, 24 ঘন্টা।